কয়লা চোরের গালে গালে ছুটি মারো তালে তালে গরু চোরের গালে গালে আমাদের বইয়ের গালে দীপল চোরের গালে গালে ওখানে মশা চলে গেছে ছুটি মারো কয়লা চোরের গালে গালে চটি মারো তালে তালে গরু চোরের গালে গালে চটি মারো তালে তালে ধর্ষকদের গালে গালে চটি মারো তালে তালে। কি বন্ধুগণ, কি বুঝলেন? কেমন আছেন সবাই? আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু আমাদের অভয় আর বাবা মা ভালো নেই। নয় নয় করে 100 দিন পার হয়ে গেছে। 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে তার বিচার এখনো পর্যন্ত অভয় আর বাবা মা পায়নি। এই নিয়ে আবার আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলনকারীরা কি বলছে সেটা তোমাদেরকে আমি শোনাবো। সাথে আছে আমাদের ভাইরাল সুচিত্রাদি, তার কিছু মূল্যবান বক্তব্য, সেটাও তোমাদেরকে আমি শোনাবো। আর সাথে থাকবে আমাদের পিসির কিছু ভেলকি ভালকা। কি বলে? তাই বেশি দেরি না করে ভিডিওটা করছি স্টার্ট। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করবে। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, তাই কেউ গায়ে মাখামাখি করবেন না আর সিরিয়াসভাবে নেবেন না। তাই বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। মিউজিক। সুচিত্রা দি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার নাম মমতা ব্যানার্জি, কিন্তু ওনার নাম নিয়েও তোমার প্রবলেম। কি বলে? তা ওনার নামটা কে রেখেছে তুমি কি জানো? ওনার নাম নিয়ে তুমি কি বলতে চাইছো? বন্ধুগণ, সুচিত্রা দি, মমতা ব্যানার্জির নামেও প্রবলেম, ওনার নাম নিয়ে কি বলছে চট করে একটু শুনে নাও তোমরা। আর মুখ্যমন্ত্রী তো আমি জানি না, ওনার নামটাই শুধুমাত্র মমতা। মমতা নামটা কে রেখেছিল আমার তাকে খুব দেখার ইচ্ছা। আচ্ছা সুচিত্রা দি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামটা কে রেখেছে তোমার খুব দেখার ইচ্ছা। ধরো তুমি দেখতে পেলে মানে নামটা কে রেখেছে, তাহলে তুমি নিশ্চয়ই কিছু জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে সেটা বলো, আমরাও একটু শুনি। তার নামটা কোন কি লগ্নে ওনার নামটা মমতা রাখা হলো? कौन है ये लोग? कहां से आते हैं ये? ওনার ভিতরে তো সত্যি করে এতটুকু মায়া মমতা যদি থাকতো তাহলে আজকে এই মেয়েটার জন্য উনি কিছু হলেও করতেন। একটুখানি যদি থাকতো উনি সঠিক সত্যের পথটা ধরতেন। ये बड़ी अच्छी बात कही आप। মা না একটা কথা বলতো, সেই কথাটা জাস্ট অসাধারণ। সুচিত্রা দি, তোমার মা ছোটবেলায় তোমাকে কি বলতো সেটা একটু চট করে বলে দাও তো তুমি। মনে করবেন না, আমার মা একটা কথা বলতো, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল। এরা ये बड़ी अच्छी बात कही आप। এখানেই থাকবে গন্ডগোল। সিবিআই তো সবারটা তদন্ত করছে, কেন মুখ্যমন্ত্রীর আর বিনীত গোয়েলের কনভারসেশনটা তলব করে দেখছে না? সেটাই তো আমি ওইটা করলে সব উত্তর পেয়ে যাবে। আর कौन है ये लोग? कहां से आते हैं ये? লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায়? লক্ষ্মীর ভান্ডার কিসের জন্য? দিদি, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিতে চাইছেন, তাই এই 1000 টাকা কোনো দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার কাদের জন্য? মহিলাদের জন্য। যে মহিলারা এই বাংলায় সুরক্ষিত নেই সেই বাংলায় এই 1000 টাকা কেউ চায় না, দিদিকে ফিরিয়ে দিতে চায় সবাই। আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি। একটু হাত তুলুন তো। এই যে দিদি লক্ষ্মীর ভান্ডার বলছি, দিদি এত কিছু বলছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে, তাও হাত তুলতে হবে। হাত তুলছি, আমি লক্ষ্মীর ভান্ডার কিন্তু পাই, সেটাই দিয়েই তো প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে 10,000 11,000 টাকা ইলেকট্রিকের বিলটা আসে দিদি, সেটাতেই আমি দিই। আগামী এপ্রিল মাস থেকে 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন তাদেরকে 1000 করে দেওয়া হয়েছে। বলেন কি? তুমি কত ভাবো, যারা 500 টাকা করে পেত তাদের 1000 টাকা করে দিয়েছে, কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার নিয়েও তোমার পিছনে সমালোচনা করছে। দিদি কি বলছে
বলছে তারা, একটু দেখে নাও তো। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবে কি করে? উনি কি একটা মা হয়েছে তাই মায়ের ব্যথাটা বুঝবে? একটা মা পাগল হচ্ছে, সে ব্যথাটা বুঝেছে? ওনার রক্ত নিয়ে হুলি খেলার অভ্যেস হয়ে গেছে, তাই হুলি খেলতে চাইছে শুধু। কি বলে? উনি তো আর রক্ত না দেখলে শান্তি পায় না, উনি আর কি বলবে? দিদি, এটাই তো সরকারের স্বভাব, ওনার স্বভাবে দাঁড়িয়ে গেছে এটা। এটা দিনের পর দিন নারী নির্যাতন, নারী খুন, কোনো মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু উনি শুধু একটা বাক্য জেনে রেখেছেন যে এটা দুর্ঘটনা। এই ঘটনা যদি ওনার ভাইজির সাথে ঘটেন, এটা যদি মুখ্যমন্ত্রীর সাথে হতো, উনি কি বলতেন এখানে? ওনার কি একটু লজ্জাবোধ নেই? নির্লজ্জা মহিলা, ওনার যদি একটু লজ্জাবোধ থাকতেন না, উনি ওই গদি ছেড়ে দিতেন, কবে পদত্যাগ করতেন। ওনার মতন মুখ্যমন্ত্রী আমরা চাই না। खत्म। দেখো বোঝো অবস্থা, এমন গুত্তনি দেবো না, এমন গুত্তনি দেবো না। তুমি আমাকে কেন গুত্তুনি দিচ্ছ? আমি কি বলেছি? তুমি প্রথমে বললে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা কোথায়, দেখালাম। তারপরে তুমি বলছো হাত তোলো, হাতও তুললাম। তারা তোমার পিছনে সমালোচনা করছে, সেটাও তো তুমি দেখাচ্ছি। তাহলে কেন গুতো? কি বলে? তোমার দলে তোমার হয়েই কথা বলছি। আজকে যে 100 দিন হয়ে গেছে তিলোত্তমা বিচার পাচ্ছে না, সেই নিয়ে আন্দোলনকারীরা আন্দোলনে নেমেছে। তার মধ্যে একজন বাচ্চাও লেগেছে, সে কি বলছে সেটাই আমি তোমাদেরকে শোনাবো, মানে তোমাকে শোনাবো আর কি। আরো সব কি কি বলছে তোমার নামে আন্দোলনকারীরা, তোমাকে বয়কট করছে তারা। পিসি, তুমি একটু শোনো। আর বন্ধুগণ, আন্দোলনকারীরা আন্দোলনে নেবে, তারা কি বলছে সেটাই তোমাদেরকে আমি শোনাচ্ছি। কয়লা চোরের গালে গালে চটি মারো তালে তালে, গরু চোরের গালে গালে চটি মারো তালে তালে, দীপল চোরের গালে গালে চটি মারো তালে তালে, ওখানে মশা চলে গেছে চটি মারো তালে তালে। মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষাকর্তা, নালে রাতারাতি ট্রান্সফার করে দিয়ে উচ্চ পদে দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চাইছে জানতে পারছেন না? মেন হচ্ছে হাওয়াই চটি, তারপর আরো আছে চুনাপুটি। রাজ্যের মুখ্যমন্ত্রী আর যোগ্যতা নেই। উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না, উনি পশ্চিমবাংলার ধর্ষণকারী তৃণমূলের মুখ্যমন্ত্রী। উনি জনগণের মুখ্যমন্ত্রী না। মমতা ব্যানার্জি অপদার্থ, মমতা ব্যানার্জি গো ব্যাক, ওয়েস্ট বেঙ্গল গো ব্যাক। শুনুন না একটু, হাত জোর করে বলছি শুনুন, মা বোনদের জন্য শুনুন, নারী নিরাপত্তার জন্য শুনুন, হাত জোর করে বলছি। ভাই, পিসি কি বলছে একটু শোনো না। পিসি হাত জোর করে বলছে, আমাদের নারীদের জন্য বলছে। তোমরা তো শুনতেই চাইছো না পিসির কথা। গো ব্যাক বলছো, পদত্যাগ চাইছো। পিসি তুমি বলো। নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। পিসি আমাদের বলছে আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। তোমরা কি বলতে চাইছো সেটা একটু খোলসা করে বলো। আমরা বিচার চাই। তার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, জীবন দিতে হয় জীবন দেবো। আমরা বিচার চাই, বিচার চাই আপনাদের স্বার্থে, মায়েদের স্বার্থে, বোনদের স্বার্থে, ঘরে ঘরে যারা ছাত্রী রয়েছে তাদের স্বার্থে। এটা ধর্ষকদের রাজ্য হয়ে গেছে, এটা মাতঙ্গিনী হাজরার রাজ্য, এটা প্রীতিলতা ওয়াদাদের রাজ্য। মুখ্যমন্ত্রী ধর্ষকদের, আবার সেটা আমার কাছ থেকে শুনবেন, মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষাকর্তা, নালে রাতারাতি ট্রান্সফার করে দিয়ে উচ্চ পদে দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চাইছে জানতে পারছেন না? সঞ্জয়, মুখ্যমন্ত্রীর নিজের লোক জড়িত আছে বলে এতভাবে এটা আড়াল হচ্ছে। আর যেই থেকে অভয়া মারা গেছে সেই থেকে এর আড়ালটা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এমন ভাবে জড়িত এর সাথে। বন্ধুগণ, রাজ্যবাসী কি চায়, সাধারণ মানুষ কি চায়, তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা আন্দোলনে বুঝিয়ে দিয়েছে। সেটা আমার বলার কোনো প্রয়োজন নেই। এবারে আসছি যে ধৃত সঞ্জয় রায়, যে কিনা কোর্টের বাইরে বেরিয়ে প্ল্যান কিস ছুটছে, ফ্লাইং কিস ছুটছে কাকে? তার বুকেও বিন্দু মাত্র ভয় নেই। আগের দিন সে বলেছে আমাকে সরকার ফাঁসাচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে কিছু বলতে দেয়া হচ্ছে না। পরের দিনে নাম বলেছে আমাদের বিনীত গোয়েলকে। ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি ডাকছে তোকে আস্তে করে চাটরে। সেই বিনীত গোয়েলের নাম বলেছে।
পরের দিন আবার শিয়ালদার কোর্টের বাইরে বেরিয়ে সে ফ্লাইং কিস ছুটছে। এই ভিডিওর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু তোমরা। স্টান্ট আরজিকর মামলার ধৃত সিভিকের ফাঁসানো হয়েছে বলে সরব হওয়ার পরেও এবার শিয়ালদহ আদালতে ফ্লাইং কিস ছুড়লেন। তা নিয়ে শুরু হলো নতুন চর্চা। প্রসঙ্গত, আরজিকর খুন ধর্ষণ মামলায় আগেই চার্জশিট দিয়েছে সিবিআই। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103 খুন, 64 ধর্ষণ এবং 66 ধারায় চার্জশিট জমা পড়ে। গত 4 তারিখ আরজিকর মামলায় ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন হয়। 11 তারিখ থেকে চলছে টানা শুনানি।